গ্রামের শেষ প্রান্তে ছিল পুরনো এক শিমুল গাছ। দিনের বেলা গাছটা যেমন নিরীহ দেখাত, রাত নামলেই তেমনি বদলে যেত তার চেহারা। বাতাস বইলে পাতার ফাঁকে ফাঁকে এমন শব্দ হতো, যেন কেউ চাপা স্বরে কথা বলছে। গ্রামের লোকেরা তাই সন্ধ্যার পর ওই পথে যেত না। সবাই বলত, গাছটার সঙ্গে জড়িয়ে আছে এক ভূতের গল্প। রহিম ছিল গ্রামেরই এক দরিদ্র কৃষকের ছেলে। শহরে পড়াশোনা করে সদ্য গ্রামে ফিরেছে। সে ভূতপ্রেতের কথা একদম বিশ্বাস করত না। তার ধারণা, ভয়টাই মানুষের কল্পনা তৈরি করে। এক সন্ধ্যায় বন্ধুরা তাকে সাহস দেখাতে বলল, রাতের বেলা শিমুল গাছের নিচ দিয়ে হেঁটে আসতে। রহিম হেসে রাজি হয়ে গেল। চাঁদের আলোয় পথটা কেমন অদ্ভুত লাগছিল। দূরে কুকুরের ডাকে বুকের ভেতর কেঁপে উঠলেও রহিম নিজেকে সামলে নিল। শিমুল গাছটার কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা একটা হাওয়া বইল। মনে হলো কেউ যেন তার পাশ দিয়ে হেঁটে গেল। সে থমকে দাঁড়াল, চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই কানে এলো এক নারীর কান্নার শব্দ। খুব ক্ষীণ, তবু গভীর দুঃখে ভরা। রহিমের বুক ধক করে উঠল। সে সাহস করে বলল, কে আছেন এখানে? উত্তর এলো না। কান্নার শব্দটা ধীরে ধীরে গাছের দিক থেকে আসছে মনে হল। রহিম গাছটার কাছে এগিয়ে গেল। শিমুল গাছের গোড়ায় দাঁড়িয়ে সে দেখল, সাদা শাড়ি পরা এক নারী মাথা নিচু করে বসে আছে। চুলগুলো এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না। রহিমের গলা শুকিয়ে গেল, তবু সে বলল, আপনি কে? এত রাতে এখানে কেন? নারী ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, যেন জীবনের কোনো আলো নেই। সে ফিসফিস করে বলল, আমি ফিরতে পারছি না। অনেক বছর ধরে এখানেই আটকে আছি। রহিম বুঝতে পারল, এটা সাধারণ মানুষ নয়। ভয় পেলেও তার ভেতরে এক অজানা মায়া জেগে উঠল। সে জিজ্ঞেস করল, কেন আটকে আছেন? নারী দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল তার গল্প। বহু বছর আগে সে ছিল এই গ্রামেরই মেয়ে। ভালোবাসার মানুষ তাকে শহরে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা করেছিল। এক রাতে এই গাছের নিচেই তাকে ছেড়ে পালিয়ে যায়। অপমান আর কষ্টে সে সেদিনই প্রাণ হারায়। তারপর থেকে তার আত্মা শান্তি পায়নি। গল্প বলতে বলতে নারীর কণ্ঠ কেঁপে উঠল। রহিমের চোখ ভিজে গেল। সে কখনো ভাবেনি ভূতের গল্পের পেছনে এমন মানবিক বেদনা থাকতে পারে। সে বলল, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? নারী তাকালো তার দিকে। বলল, গ্রামের সবাই আমাকে ভয় পায়, কিন্তু কেউ আমার কথা শোনে না। আমার নামটা সবাইকে বলো, আমার সঙ্গে যা হয়েছিল তা জানাও। তাহলেই হয়তো আমি মুক্তি পাব। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল। শিমুল গাছের পাতা ঝোড়োঝোড়ো করে কাঁপতে লাগল। রহিম চোখ বন্ধ করতেই সব শান্ত হয়ে গেল। চোখ খুলে দেখল, গাছের নিচে আর কেউ নেই। শুধু মাটিতে পড়ে আছে পুরনো একটা চুড়ি। পরদিন সকালেই রহিম গ্রামবাসীদের সব বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু সে যখন সেই চুড়িটা দেখালো, বৃদ্ধরা চিনতে পারল। তারা বলল, বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়েটার চুড়ি এটা। গ্রামবাসীরা মিলেমিশে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। সেই রাতের পর আর কেউ শিমুল গাছের কাছে কান্নার শব্দ শোনেনি। গাছটা আবার সাধারণ গাছের মতোই দাঁড়িয়ে রইল। রহিম বুঝল, ভূতের গল্প শুধু ভয় নয়, অনেক সময় অবহেলা আর কষ্টের কথাও বলে। আর সেই রাতের স্মৃতি তার মনে চিরকাল গেঁথে রইল।